2024 সালের প্রথম থেকে ইসলামের মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান ছিল। শনির প্রভাব অর্থাৎ সাড়ে সাতি দশা, বিভিন্ন রকম বাধা। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের নভেম্বর মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাদের রাশিতে কোন শনির প্রভাব বর্তমান। 2024 সালের প্রথম থেকেই যে শনির প্রভাব এস নামের মানুষদের রাশিতে চলছিল, সেই প্রভাব কতটা কেটেছে এবং ভবিষ্যতে কবেই বা এই প্রভাব সম্পূর্ণ কাটবে। শনির প্রভাব থাকার কারণে এস নামের মানুষদের রাশিতে কি কি পার্থক্য দেখা দিয়েছে, সমস্ত বিষয় A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানাবো। সুতরাং যদি ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন, এবং যারা অলরেডি ভিডিও দেখেন এই চ্যানেলের, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে জীবনের সমস্যার সংখ্যা বা জীবনে বাধার সংখ্যা কোনো অংশেই কম নয়, এমনকি শত্রুর সংখ্যাও বেশি এস নামের মানুষদের। সাধারণ ক্ষেত্রে এটি প্রমাণিত হয়েছে বারংবার। এস নামের ব্যক্তিরা সর্বদাই ভাগ্যের দ্বারা পরীক্ষিত হন, বারংবার ভাগ্যের দ্বারা হেরে যান, কর্ম করতে গিয়ে ভাগ্যের দ্বারা বিফল, এবং প্রচুর পরিমাণ স্ট্রাগল এদের রাশিতে সর্বদাই বর্তমান থাকে। এস নামের প্রত্যেক মানুষের মধ্যেই এই বিষয়গুলি বর্তমান। অন্যান্য জাতক জাতিকাদের তুলনায় এদের রাশি হয় আলাদা, এদের ভাগ্য চক্র, জীবন চক্র হয় আলাদা। অন্যান্য মানুষদের তুলনায় এদের আবার গুণও অনেক বেশি। এরা কর্মে অত্যন্ত মনোযোগী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, এদের মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বেশি। কর্মে যদি কোনো কর্মকে করব ভাবে, তাহলে সেই কর্মের সফলতা অবশ্যই অর্জন করবেন এস নামের ব্যক্তিরা, কারণ এদের জেদ প্রচণ্ড বেশি। এস নামের ব্যক্তিরা রাগের মধ্যে থাকেন প্রচণ্ড, তবে সেটা বহিঃপ্রকাশ সর্বদা করেন না, তবে আবার রেগে গেলে এদের সামলানো মুশকিল। সন্দেহবাতিক প্রকৃতির এবং যে কোনো সম্পর্কেই এরা বিভিন্ন রকম ভুল ধারণা নিয়ে অনেক সময় সম্পর্ক নষ্ট করে ফেলেন, তবে এদের কাছে সম্পর্কের গুরুত্ব বিশাল। এস নামের মানুষদের এই সন্দেহবাতিক মনোভাব তাদের জীবনের সবথেকে বড় শত্রু। তাদের কাছের মানুষদের দূর করে দেয় এই মনোভাব। 2024 সালের প্রথম থেকে আর্থিক উন্নতির ক্ষেত্রে বা বিভিন্ন বাধা, কর্মে বিভিন্ন রকম সমস্যা বা তাদের সম্পর্কের দিক থেকেও সমস্যা বারংবার নেমে এসেছে। এস নামের মানুষদের জীবনে প্রচুর সমস্যা বর্তমান এমনিতেই, এবং 2024 সালে প্রথম থেকে শনির প্রভাব থাকার কারণে বিভিন্ন রকম সমস্যার সংখ্যা কোনো অংশেই কম হয়নি। নভেম্বর মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 21 তারিখের পর থেকে বিশেষ করে তাদের রাশিতে সমস্যার সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে। কর্মে যে কর্ম করতে যাবেন তাতে বাধা আসবে প্রচুর, এবং কর্ম হয়ে যাওয়ার মুখে হলেও সম্পূর্ণ সেটা আপনাকে স্যাটিসফাই করে যাবে না। শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এস নামের মানুষদের এই কয়েকদিনে। শত্রু অর্থাৎ
যে সমস্ত মানুষদের আপনি প্রিয় ভাবেন তাদের দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন আবারও। ইসলামের ব্যক্তিরা যারা প্রথম সম্পর্কের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন, তাদের সম্পর্কে ব্যাঘাত ঘটবে। তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই বলুন না কেন, নিজের পার্টনারের সঙ্গে ঝামেলা এবং বিভিন্ন রকম ছোট বড় মতবিরোধ চলতে থাকবে, যার কারণে সম্পর্কের মধ্যে আবার বিভিন্ন সমস্যাও আসতে পারে। মাথা ঠান্ডা করে কার্য না করলে সম্পর্কে হানিও ঘটতে পারে। এই বিষয়টি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এই কয়েকদিনের মধ্যে ইসলামের মানুষদের কাছে। তবে বিবাহযোগ অত্যন্তই সুন্দর ইসলামের মানুষদের। বিবাহযোগ স্পষ্ট, শুভ বিবাহ সম্পর্ক রয়েছে ইসলামের মানুষদের রাশিতে। যদি কোনো ব্যক্তি সম্পর্কের সঙ্গে যুক্ত থাকেন এবং চাইছেন বিবাহের তিথি বের করতে, তাহলে অবশ্যই এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করুন। এবং আরও একটি বিষয় যেটি বর্তমান, আর্থিক দিক থেকে একটু সচেতনতার প্রয়োজন রয়েছে ইসলামের মানুষদের। তাদের রাশিতে অর্থ খুব তাড়াতাড়ি হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অর্থ বৃদ্ধি পাবে এবং হাতে আসবে, তবে এই নভেম্বর মাসের শেষে আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন না। সেটা ডিসেম্বরের প্রথম দিক থেকে হয়তো উন্নতি হবে, সেই সম্পর্কে আমি জানিয়ে দেব। তবে নভেম্বরের এই শেষে আপনারা আর্থিক দিকে খুব একটা বেশি উন্নতি করতে পারবেন না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবথেকে মূল বিষয় হলো আপনাদের মাথা ঠান্ডা রেখে থাকার প্রয়োজন রয়েছে। মাথা ঠান্ডা রেখে না থাকলে মানসিক চাপ যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই সম্পর্কের মধ্যেও সমস্যা বৃদ্ধি পেতেই থাকবে এবং বিভিন্ন রকম এই সমস্যা আপনাকে বিভিন্ন দিক থেকে বারংবার ক্ষতিগ্রস্ত করবে। মানসিকভাবে, শারীরিকভাবেও খুব একটা সুস্থ থাকবেন বা সুস্থ অনুভব করবেন এমনটা হবে না। বিভিন্ন রকম ছোট বড় সমস্যা লেগে থাকবে। আশা করছি ভিডিওটি সম্পর্কে বোঝাতে পারলাম। সাবধানে থাকুন এবং চেষ্টা করুন মাথা ঠান্ডা রেখে সমস্ত বিষয়গুলিকে স্বীকার করে নেওয়ার এবং যাই ঘটুক না কেন তাকে ভবিতব্য বলে মেনে নিন। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে অবশ্যই হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে।